অনেকেই আছেন কলিজাতে একটু গন্ধ থাকার কারণে খেতে পারেন না। আজকে আমি যে রেসিপিটি দেখাবো এভাবে রান্না করলে কলিজাতে কোনো গন্ধ থাকবে না আর সবাই খুব পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি কলিজার রেসিপি শেয়ার করব। এইভাবে রান্না করলে কলিজা থেকে আর কোনো বাজে গন্ধ বের হবে না। এক সময় দেখা যেত আমিও পছন্দ করতাম না কলিজা থেকে বাজে যেই গন্ধ বের হয় ওটার কারণে মূলত খেতে পারতাম না। তো এখন আমি মেয়েকে রান্না করে খাওয়াই, সেখান থেকে কলিজা ভুনাটা আমারও একটা পছন্দের আইটেম হয়ে গিয়েছে। আজকে আমি খাসির কলিজা রান্না করব, এজন্য প্রথমে কলিজাটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে কলিজাটা একটু ধুয়ে তারপরে পানি গরম করে পানিটা যখন ফুটে আসবে তখন আমি কলিজাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে ওপরের ময়লাগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলিয়ে দিতে হবে। তারপরে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে কলিজা থেকে ময়লাগুলো বের হয়ে আসবে। কলিজার ভিতরে যে রক্তটা থাকে ওইটা বের হয়ে আসার পরে আর গন্ধ থাকে না। কলিজা রান্নার আগে প্রথমে এই কাজটি করলে তাহলে কলিজা থেকে আর কোনো বাজে গন্ধ আসে না আর কলিজা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ময়লাটা উঠানোর পরে এখন আমি কলিজাটা 3-4 মিনিট একটু জাল করে নিচ্ছি যাতে বাকি ময়লাটাও বের হয়ে আসে। তারপরে এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে বাকিগুলো সেঁকে নিচ্ছি। পানি দিয়ে কলিজাটা এখন আমি একটু ধুয়ে নিব। পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি রান্না শুরু করব। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পরে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে দারচিনি, এলাচ আর তেজপাতা। খুব বেশি মশলার এখানে প্রয়োজন পড়বে না। মশলাটা হালকা একটু ভেজে নিব, নিয়ে এখন আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আপনারা আরেকটু বেশিও পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তো আমি একটু অল্প করেই করলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা রসুন বাটা, জিরা বাটা আর শুকনো মরিচ বাটা। সব কিছু একসাথে দিয়ে তেলের সাথে আমি একটু ভেজে নিব। এখানে চাইলে আপনারা গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মশলাটা আগে একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপরে তেলের সাথে কিছুক্ষণ ভেজে পানি দিয়ে অল্প একটু পানি দিতে হবে, দিয়ে কষিয়ে নিতে হবে। তাহলে আর মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর খেতেও ভালো হবে, সুন্দর একটা কালার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে লবণ আর হলুদ আমি 1 চা চামচের মতো করে ব্যবহার করেছি। দিয়ে একটু সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাটা এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এই মশলার সাথে একটু কষাতে হবে। মশলার সাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ছোট করে আলু। তো আজকে আমি কলিজা ভুনাতে আলু দিচ্ছি। আলু দিলে একটু খেতে বেশি ভালো লাগে, ঝোলটা একটু গ্রেভি হয়। আপনারা আলু দিতে না চাইলে শুধুও ভুনা করতে পারবেন। তারপরে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নিব। এখন কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। তা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। পানিটা খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণেই দিচ্ছি। দিয়ে একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নেড়ে দিব। ঝোলটা অনেকাংশে কমে আসছে, এই পর্যায়ে একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। কলিজা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত একটু নাড়তে হবে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি, তো একটু বেশি পরিমাণে দিলাম। আলু দিয়েছি যার কারণে পানিটা বেশি দিলাম, তাহলে ঝোলটা অনেকটা টেনে নেবে আলুতে। ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।